এবার যেদিকে নজর রাখবো, চাঞ্চল্যকর ছবি দেখাবো আপনাদের। জমি মাফিয়াদের বেধড়ক মারধর দিলেন গ্রামবাসীরা, উত্তেজিত জনতার রোষে মাফিয়ারা। ঘটনায় ফারাক্কা থানা নয়েজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কালভার্ট এলাকায় মোটর সাইকেল ছেড়ে দে দৌড়, এমনই ছবি দেখা গেল আমাদের ক্যামেরায়, যেখানে কিন্তু এক্সক্লুসিভভাবে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে ভাইরাল হয়েছে সেই ভিডিও। উত্তেজিত জনতার রোষে মাফিয়ারা এবং এলাকায় সেখানে আনা হয়েছে পুলিশ পিকেট বসানো হয়েছে, চলছে পুলিশের নজরদারিও। মোটর সাইকেল ফেলে দে দৌড়, ফারাক্কার ঘটনা দেখাচ্ছি আপনাদের সামনে, মুহূর্তে ভিডিও ভাইরাল। এবং সেখানে জমি মাফিয়াদের রাজ দিনের পর দিন নাকি বেড়েই চলেছে এবং বাধ্য হয়ে উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় জমি মাফিয়াদের। বাইক ফেলে, মোটর বাইক ফেলে সেখান থেকে দৌড়ে পালালো মাফিয়ারা। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে মিলন। মিলন, উত্তেজিত জনতার রোষে একেবারেই জমি মাফিয়ারা, বারংবার একই রকম ছবি দেখা যায়, এবার দেখা যাচ্ছে একেবারে গ্রামবাসীরা একত্রিত হয়ে জনতার রোষের মধ্যে পড়লেন গ্রামবাসী, একেবারেই মাফিয়া তারা পালিয়ে দিলেন সেখান থেকে। এই মধ্যে এই বর্তমান আপডেট কি রয়েছে, কোথাকার ছবি ভাইরাল হয়েছে? দেখো, ওরা মুর্শিদাবাদের ফারাক্কা নয়নসুখ গ্রামের কালভার্টে যে কালকে আমরা ছবি তুলে দিয়েছিলাম জমি মাফিয়া নিয়ে, ঘটনার পরে কিন্তু আমার কিন্তু দুপুরবেলাতে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয় যে জমি মাফিয়া আমার কিন্তু সেই জমির কাটার উদ্দেশ্যে কিন্তু দলবল নিয়ে যায়, কিন্তু গ্রামবাসীরা কিন্তু তার উপরে চড়া হয় এবং পিছনে তাড়া করে, তারা কিন্তু মোটরসাইকেল ফেলে কিন্তু পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ছবি কিন্তু ভাইরাল হয়। তারপরে কিন্তু মোটরসাইকেলের ভাঙচুর করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি যে এত উত্তপ্ত থাকা সত্ত্বেও তারপরে কোন সাহসে তারা আবার এসে এই জমির কাজে দখল করে চেষ্টা করছে। মানুষ কিন্তু বলছে যে মুখ্যমন্ত্রী বলছে যে কোনো বালি বা কোনো মাটি মাফিয়াদের কোনো কনসেপ্ট করা যাবে না এবং সমস্ত রাজনীতি নেতাদেরকে সমস্ত ব্লককে কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে, কিন্তু তাদেরকেই বুড়ো আঙুল দেখে কিন্তু এই জমি মাফিয়া কিন্তু এখনো রমরমিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মানুষ বলছে যে কাদের সাহায্য বা কেন কি করছে এবং এই এত উত্তপ্ত হওয়ার পরেও কিন্তু আবার জায়গায় এসে তারা দখল নেওয়ার চেষ্টা করছে, বুঝতে পারছে না। এরা কিন্তু স্থানীয় সূত্র যেটা খবর যে মাটিগুলো কাটা হচ্ছে সেই মাটিগুলো কোথায় বিক্রি হচ্ছে এবং ভালো টাকায় বিক্রি হচ্ছে এবং ওই মাফিয়া যে আমরা কথা মিয়ার সাথে ডালিম মিয়া কিন্তু বলছে যে আমি কিন্তু জমি কেনার পরে কিন্তু মাটি কেটে কিন্তু আমি বিক্রি করছি, অথচ আমার কোনো এতে দুর্নীতি নাই, আমার উপরে ইচ্ছাকৃত ভাবে কিন্তু আমার কোনো গোষ্ঠীতে আমার চাপিয়ে দিচ্ছে। তার মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা ইঙ্গিত এখানে দেখা দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা তৃণমূলের যে ফারাক্কা ব্লক তথা জঙ্গিপুর জেলার যে যারা নেতারা আমার যোগাযোগের চেষ্টা করি, তারা কিন্তু একই রকম ভাবে গতকাল জমি মাফিয়াদের খবর তুলে ধরেছিল এবং আমরা সেই খবর দেখিয়েছিলাম। তারপরে দেখা গেল এই একই রকম ছবি সেখানে ভাইরাল হয়েছে ভিডিও। এই ঘটনা মূলত কোথাকার এবং যাদের যেই মাফিয়াদের নাম উঠে আসছে তারা মূলত তাদের পরিচয় কি জানা গিয়েছে এখন পর্যন্ত? কারা দে দৌড় দিলেন সেখান থেকে, ছুটে কারা পালিয়ে গেলেন, এদের পরিচয় কি জানা গিয়েছে কিছু? এদের পরিচয় যে ডালিমিয়ার নেতৃত্বে যে মাটি কাটা চলছিল সেই ডালিমিয়ার টিম এরা ভেবেছিল যে সকালবেলা যখন বিয়ালানোকে ডাকা হয়েছিল, তাহলে একটু তোমাকে পুরো বলি যে জমি মাফিয়ার এই কেসটা কিন্তু ফারাক্কার ওই রামরামপুরে কালভার্টে কিন্তু গত 2-4 বছর ধরে চলছে। গ্রামবাসীরা কিন্তু বারবার প্রশাসনের কাছে বা বিডিও বিএলআর সবার কাছে গেছে, তারপরে কিন্তু কোনো সুরা হয়নি। ফলে গ্রামবাসীরা কিন্তু নিজেরা বসে আলোচনা করার পর তারই পরে কিন্তু তারা ডিএমকে, এসপি কে এবং মুখ্যমন্ত্রী নবান্নকে এবং বিএলআরকে সবকে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পরই কিন্তু একটা রিপার্কেশন অ্যাকশন হয়। সেই অ্যাকশন জেনে কিন্তু কালকে কিন্তু বিএলআর এবং পুলিশ প্রশাসন সেই জায়গায় স্পটে যায়, জমি মাফিয়া সেখানে কিন্তু তদন্ত করে যায়। সেই তদন্ত করার সময় কিন্তু কাল কিন্তু এই দুপক্ষই ঝামেলা হয়। তারই পরেই কিন্তু বিকেল নাগাদ কিন্তু এই ভাইরাল ছবিটা ভাইরাল হয়। আবার কিন্তু মিলন, এই যে ঘটনা বারংবার মুখ্যমন্ত্রীর নির্দেশ, জেলা প্রশাসন বারংবার সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন এবং কখনো গিয়ে দেখা যাচ্ছে আধিকারিকরাও আক্রান্ত হচ্ছেন, কিন্তু এবার যে ছবি দেখা গেল গ্রামবাসীরা একেবারে উত্তেজিত হয়ে জনতার রোষে পড়লেন মাফিয়ারা, কিন্তু কাদের মদতে কাদের সহযোগিতা দিনের পরে এই রমরমে ব্যবসা চলছে? দেখো, ওখানকার আমি কালকে পূর্বে বলেছিলাম, কাল আমরা দেখেছিলাম যে ডালিম মিয়া যে ব্যক্তির নামটা উঠে আছে, সঙ্গে আরো কিছু দুষ্কৃতী আছে। ডালিম মিয়া হচ্ছে তৃণমূলের এখন বর্তমানে নয়নসুখ পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। গ্রামবাসীরা বলছে যে তৃণমূলের একটা পাওয়ার খাটিয়ে যে আমি এখানকার মেম্বার, পাওয়ার খাটিয়ে কিন্তু তাদের উপরে দাবাও দিচ্ছে যে আমরা মানে সব জায়গায় ম্যানেজ করে করছি, এরকম আতঙ্ক করছে। মানুষ কিন্তু আতঙ্কে ধরে, পাশাপাশি আরো বলছে ওই ডালিম মিয়ার সঙ্গে আরো কিছু এলাকার লোক জড়িয়ে হয়েছে। বেশ কিছু এলাকার কিছু শুভবুদ্ধির লোক কিন্তু তাদের ভিটা বাড়ি জায়গা ছেড়ে কিন্তু কেউ বাইরের ব্যবসার ক্ষেত্রে কলকাতা, দিল্লি গেছে, সেখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু বেলার সাথে বা কিছু অসাধু লোকের সাথে প্যাক্ট হয়ে কিন্তু অন্য লোকের রেকর্ড সম্পত্তি কেড়ে কাউরের নামে রেকর্ড করে দিচ্ছে, কাউকে পাট্টা করে দিচ্ছে, এরকমও কিন্তু পয়সা ইনকাম করছে যৌথ উদ্যোগ। এটাও কিন্তু অভিযোগ আসছে ফারাক্কাতে। মানুষ কিন্তু বলছে যে ফারাক্কার
আমরা অন্য অন্য জায়গায় দেখেছি বালি মাফিয়া, কিন্তু ফারাক্কাতে মাটি মাফিয়া যে বারবার এরকম হচ্ছে এবং বলা হচ্ছে তারপরে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না, তার ফলে কিন্তু একেবারে পার্শ্ববর্তী গঙ্গা রয়েছে, সেখান থেকেও চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। মোটরসাইকেল ফেলে দে দৌড়, ইতিমধ্যে ভাইরাল ভিডিও, যে ছবি থেকে নজর রয়েছে আমাদের দেখুন, সেখানে গ্রামবাসীরা একত্রিত হয়ে জনতার রোষের মুখে পড়লেন মাফিয়ারা এবং সেখানে মারধর করা হলো, ব্যাপক ধাওয়া, দেখুন ধাওয়া খেয়ে পালিয়ে যাচ্ছে জমি মাফিয়ারা, যে ছবি প্রকাশ্যে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে মধ্যে ভাইরাল হয়েছে ভিডিও।